নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এলাম নতুন আবারও একটি খেলার খবর নিয়ে। তো যাই হোক, ইন্টারন্যাশনালে হয়তো ফিরতে পারবেন ঈশান কিষান। কেন এমন বলছি? না, শুধুমাত্র আমি বলছি না, বলছেন উপর মহল। এখন কেন হঠাৎ করে আমি বললাম যে ঈশান কিষান নাম্বার 4 চয়েসে যে উইকেট কিপার ব্যাটসম্যান ছিল তার মধ্যেও ছিল না, অর্থাৎ 5th-এও ছিল না, হয়তো কি 5th-এ ছিল। কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ আমি কেন এমন বললাম যে ঈশান কিষান ফিরতে চলেছে? তো হ্যাঁ, তার আগে প্রথমেই বলে রাখি, আপনারা জানেন দলীপ ট্রফি চলছে ইন্ডিয়া, অর্থাৎ দলীপ ট্রফি সেকেন্ড রাউন্ড চলছে। প্রথমে ইন্ডিয়া এবির সাথে খেলা হয়েছিল, তারপরে ইন্ডিয়া সিডির সাথে খেলা হয়েছিল। মূলত এখন ইন্ডিয়া সেকেন্ড রাউন্ডে ইন্ডিয়া এডি এবং ইন্ডিয়া বি এবং ইন্ডিয়া সির মধ্যে খেলা হচ্ছে। যাই হোক, ইন্ডিয়া সি এর হয়ে খেলা করছেন ঈশান কিষান। সেই ঈশান কিষান ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংসে, অর্থাৎ 88 গড়ে, 88 স্ট্রাইক রেটে 126 বলে 111 রান করেছে। 111 রান করার পর মুকেশ কুমারের বলে বোল্ড আউট হয়েছিলেন। যাই হোক, যে 4টি উইকেট কিপারকে খেলানো হচ্ছিল, অর্থাৎ যেমন ফার্স্ট চয়েস ছিল ঋষভ পান্ত, হয়তো সেকেন্ড চয়েস ছিল কেএল রাহুল, এবং তারপরে ছিল সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল। যে এই 4জন উইকেট কিপার ছিল, সেই 4টি উইকেট কিপারই দলীপ ট্রফিতে বিচ্ছিরিভাবে স্কোর করেছেন, সকলেই জানেন। কিন্তু এই দলীপ ট্রফিতে একটা ঈশান কিষানের ফেরার একটা অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছিল এবং গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যে ক্ষেত্রে সবাই বলছিলেন, যেমন রাহুল দ্রাবিড়ের আমলে যখন বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিল ঈশান কিষান, তারপর থেকে কোনো সিরিজে, এমনকি আফগানিস্তান সিরিজেও তাকে ডাকা হয়নি, শ্রীলঙ্কা সিরিজেও তাকে ডাকা হয়নি। তাই গৌতম গম্ভীর আসার পরে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ঈশান কিষানকে হয়তো একটা সুযোগ দেবে, কিন্তু তার মধ্যে একটা শর্ত রয়েছে যে তাকে ঘরোয়া ক্রিকেট অবশ্যই খেলতে হবে। কিন্তু সেই ঘরোয়া ক্রিকেট খেলার পরে, অর্থাৎ দলীপ ট্রফি 2024 ম্যাচে ইন্ডিয়া সি টিমের হয়ে ঝোড়ো 111 রান করে বোর্ডকে তাক লাগিয়ে দিয়েছেন ঈশান কিষান। যাই হোক, সেই কারণে আমি বলতে চাইছি, শুধু আমি নয়, অভিজ্ঞ মহলই বলছে ঈশান কিষান হয়তো এবার সেকেন্ড চয়েস হতে পারে উইকেট কিপিংয়ের ক্ষেত্রে, বা ফার্স্ট চয়েসও হতে পারে। কারণ দলীপ ট্রফিকে দেখা হচ্ছিল যে কোন প্লেয়ার কত ভালো খেলে, এমনকি রোহিত বিরাটদেরও খেলার কথা ভাবনা হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু ঋষভ পন্ত, কেএল রাহুল, ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন কেউই ভালো ফলাফল করতে পারেনি। একমাত্র ঈশান কিষান উইকেট কিপার হিসেবে খুব ভালো পারফরমেন্স করেছে। সেক্ষেত্রে হয়তো একটা আভাস শোনা যেতেই পারে যে ঈশান কিষান দলে ফিরতেই পারে। তো প্রসঙ্গত ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া ডি আজকে তৃতীয় দিন চলছে। ইন্ডিয়া এ টিম প্রথম ইনিংসে 290 রানে অল উইকেট হয়ে যায়। তারপর ইন্ডিয়া ডি টিম 183 রানে অল উইকেট হয়ে যায়। তারপরে আবার ইন্ডিয়া এ টিম ব্যাট করতে নেমে 380 রানে 3 উইকেট স্কোর থাকাকালীন ম্যাচটি ডিক্লেয়ার দিয়ে দেওয়া হয়। এখন ইন্ডিয়া ডি টিম ব্যাট করছে, এখন কারা জিতবে হয়তো এই ম্যাচটি ইন্ডিয়া এর দিকেই যাচ্ছে, এবং ওদিকে ইন্ডিয়া বি এবং ইন্ডিয়া সির মধ্যে খেলা হচ্ছে। তো যাই হোক, এখানে ইন্ডিয়া সি, অর্থাৎ ঈশান কিষানের টিমে 525 রান করে অল উইকেট হয়ে গিয়েছে। এর মধ্যে অনেকে ভালো ভালো স্কোরের রান করেছিলেন, যেমন আমি বলি, প্রথমে ঋতুরাজ গায়কোয়াড় 74 বলে 58, সাই সুদর্শন 75 বলে 43, রজত পতিদাস 67 বলে 40, ঈশান কিষান 126 বলে 111, ইন্দ্রজিৎ 136 বলে 78, অভিষেক পোরেল 14 বলে 12। এখানে কিন্তু ঈশান কিষানকে উইকেট কিপিং করানো হয়নি, এখানে ইন্ডিয়া সি এর হয়ে অভিষেক পোরেলকে উইকেট কিপিং করানো হয়েছে। এরপরে মানব সুথার 156 বলে 82 রান, মার্কান্ডে 21 বলে 17 রান, আনশুল কাম্বোজ 27 বলে 38 রান, বিজয় কুমার 29 বলে 12 এবং ওয়ারিয়র 25 বলে 11 রান করেছে। এদের সব থেকে খুব ভালো বোলিং করেছে দুজন, মুকেশ কুমার এবং রাহুল চাহার, যারা দুজনে 4টি করে উইকেট পেয়েছেন। এবং যদি আমি ইন্ডিয়া বি টিমের এক কথা বলি, তো ওরা এখন মূলত ব্যাট ধরছে অভিমন্যু ঈশ্বরন, যিনি ওই টিমের ক্যাপ্টেন ইন্ডিয়া বি টিমের, তিনি 107 রানে 121 রান নট আউট রয়েছেন। ওদিকে এন জগদীশন উইকেট কিপার 137 বলে 70 রান, মুশির খান 15 বলে 1 রান, যিনি গত ম্যাচে 181 রান করেছিলেন, প্রায় ডবল সেঞ্চুরির ধারে চলে গিয়েছিলেন। এদিকে সরফরাজ খান 55 বলে 16 রান করে আউট হয়েছিলেন। যে সরফরাজ খানের উপর একটা আশার আলো দেখছে, সেই সরফরাজ খানই খুব বিচ্ছিরিভাবে আউট হচ্ছেন। রিঙ্কু সিং, যে সবার হাতে, মানে সবার চোখের মনে সবাই ওর দিকে তাকিয়েছিলেন, সেই রিঙ্কু সিং এসে 16 বলে 6 রান করে আউট হয়েছেন। নীতিশ রেড্ডি 11 বলে 2 রান করে আউট হয়েছেন। ওয়াশিংটন সুন্দর 39 বলে 13 রান করে আউট হয়েছেন। তো যাই হোক, এই ম্যাচটা এখন কী হবে তার কোনো ঠিক পাওয়া যাচ্ছে না, কারণ সবে
ফার্স্ট ইনিংসের সেকেন্ড ব্যাটিং চলছে, 6 উইকেট পড়েছে 239 রানে। কিন্তু ওদিকে মোটামুটি একটা ফাইনাল হয়ে গিয়েছে, ইন্ডিয়া এ টিম জিততে চলেছে, কারণ 1 উইকেট তৃতীয় ওভারেই পড়ে গিয়েছে। এদিকে 467 রান এখনও চেস করতে হবে। তো যাই হোক, পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।